हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे बेस्ट एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে 2022 রিক্রুটমেন্ট প্রসেসের 20-22 ডিএলএড মামলা নিয়ে। অর্থাৎ 20-22 ডিএলএড নিয়োগ নিয়ে মডিফিকেশন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো আবারও পর্ষদ। এখানে বলে রাখি যে 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে এখনও পর্যন্ত যে সিট ফাঁকা রয়েছে বা যে সংখ্যক সিট ফাঁকা রয়েছে সামথিং কিছু, সেখানে 20-22 ডিএলএড যে ব্যাচের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সেখানে আরও কিন্তু মডিফিকেশান চাওয়া হয়েছে রাজ্যের পর্ষদের তরফ থেকে, এবং এই মডিফিকেশান চাওয়া হচ্ছে সুপ্রিম কোর্টে। তো 20-22 নিয়োগ নিয়ে কি আরও জটিলতা তৈরি হচ্ছে? 2022 স্টেট রিক্রুটমেন্টে আরও কি কোনো নতুন জটিলতা? ডিএলএড এই যে 20-22 ব্যাচ, তাদের কি চাকরি দেওয়া হবে না? এই মামলা নিয়ে কবে শুনানি হতে চলেছে তার ডিটেলস ভিডিও আলোচনা করব। তো তথ্যটা হচ্ছে এটাই যে 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে যে নিয়োগ হয়েছে রেগুলার যে ডিএলএড ব্যাচ বা যারা কোয়ালিফাই করেছিল, তার মধ্যে 20-22 ডিএলএড ব্যাচ একটা গুরুত্বপূর্ণ মামলা। তো এই ব্যাচের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার যে সমস্ত প্রক্রিয়া ক্রাইটেরিয়াগুলো থাকা দরকার, সেগুলো সবই ফুলফিল হয়ে গেছে। কিন্তু সেই মুহূর্তে 20-22 যে ডিএলএড ব্যাচ, তাদের কোর্স সম্পূর্ণ না হয়, সেটা নিয়ে এর আগে পর্ষদের তরফ থেকে কিন্তু অ্যাপিল করা হয়েছিল, সেখানেও শুনানি হয়, সেখানে রায়দান হয়। কিন্তু রায়দান নিয়ে এখনও পর্যন্ত পর্ষদের তরফ থেকে কোনো সঠিক তথ্য বুঝতে না পারায় আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তো 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে যে শূন্যপদ ছিল, বাকি এখনও পর্যন্ত যে বাকি রয়েছে শূন্যপদ, সেখানে এনহান্স ডিএলএড যে ক্যান্ডিডেটরা, সাথে সাথে 20-22 ডিএলএড এবং আরও কিছু বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডিডেট এখনও যার শূন্যপদ এখনও পূর্ণ হয়নি, ফাঁকা রয়েছে। তো এই শূন্যপদের ভিত্তিতে কিন্তু 20-22 ডিএলএড একটা অন্যতম একটা, যেখানে একটার পর একটা কলকাতা হাইকোর্টও কেস হয়েছে এবং এরপর সুপ্রিম কোর্টও দ্বারস্থ হয়েছে পর্ষদের তরফ থেকে। আর এর আগে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে অ্যানাউন্স বা এই 20-22 ডিএলএড বা আদার্স যে কিছু ক্যান্ডিডেট বাকি ছিল 2022 রিক্রুটমেন্ট প্রসেসের নিয়োগ করতে, সেই নিয়ে যে রায় দেওয়া হয়েছিল, সেই রায়ে এখনও পর্যন্ত পর্ষদ সঠিকভাবে বুঝে উঠতে না পারায় কিন্তু আবারও মডিফিকেশন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তো একবার আমরা কেস স্ট্যাটাস কী রয়েছে সুপ্রিম কোর্টে, কবে এই মামলার শুনানি, সেটা ডিটেলস আমরা আলোচনা করার চেষ্টা করছি। তো তার আগে যারা চ্যানেল নতুন আছেন বা নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই বলবো সমস্ত অথেন্টিক কেস আপডেট নিউজ, এডুকেশনাল নিউজ বা 2022 ইন্টারভিউ বা টেট ক্লাসের জন্য বা আপার প্রাইমারি সমস্ত ক্লাসের জন্য যারা এখনও পর্যন্ত প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই চ্যানেল প্লেলিস্টে ভিজিট করতে পারেন। ওখানে সমস্ত ক্লাস করানো হয় এক এক করে। আর ভিডিওটি এই যে বানানো হচ্ছে, সেটা একদম অথেন্টিকভাবে আপনার সামনে শেয়ার করা হচ্ছে। তো অবশ্যই ভিডিওটি লাইক এবং বাকিদের সাথে শেয়ার করবেন। তো এটা হচ্ছে যে মামলা, সেটা হচ্ছে আমরা যদি সুপ্রিম কোর্টের যে সাইডে যাই, অ্যাপিলেটের সাইডে, সেখানে দেখতে পাবো ডায়েরি নাম্বার, এটা হচ্ছে 45185/2025, অর্থাৎ এই 2025-এ কিন্তু এই মামলা করা হয়েছে। যা মূল মামলা যে নামে পরিচিত, সেটা হচ্ছে সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়েক। তো এই মামলা যে কেস যে লিস্টেড হয়েছে, সেটা হচ্ছে 12/8/2025 তারিখে এই মামলাটি হয় এবং এখনও পর্যন্ত এটা এমএ ফাইল, অর্থাৎ কেস নাম্বার যেটা রয়েছে সেটা এমএ ফাইল হিসেবে এখন রাখা হয়েছে। এখনও পর্যন্ত কোনো প্রেজেন্ট লিস্ট বা লাস্ট লিস্টেড হয়নি, বা স্ট্যাটাস বা স্টেজ কী রয়েছে সেটাও এখনও হয়নি। কবে শুনানি হবে সেটাও কিন্তু এখনও পর্যন্ত হয়নি। শুধুমাত্র দেওয়া রয়েছে যে সৌমেন পাল পিটিশনার হিসেবে এবং রেসপন্ডেন্ট হিসেবে শ্রাবণী নায়ক রয়েছে, এবং পিটিশনারদের তরফ থেকে যিনি অ্যাডভোকেটস থাকছেন তিনি হচ্ছেন কুণাল চ্যাটার্জি। অর্থাৎ এখানে পর্ষদের তরফ থেকে যিনি অ্যাডভোকেট থাকছেন তিনি হচ্ছেন কুণাল চ্যাটার্জি। রেসপন্ডেন্টের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো অ্যাডভোকেট লিস্টেড করা হয়নি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। তো এই মামলাটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মামলা, কারণ 2022 ডিএলএড ব্যাচের এখনও পর্যন্ত নিয়োগ করার যে কথা 2022 রিক্রুটমেন্ট প্রসেসে, তা এখনও পর্যন্ত হয়নি। এবং এটা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের যে কোয়ারি ছিল বা বিভিন্ন চাকরি প্রার্থী যে কোয়ারি ছিল যে কী হলো মামলাটা, তো এটা নিয়ে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পর্ষদের তরফ থেকে। এই মডিফিকেশনের ভিত্তিতে কবে এই মামলার শুনানি হবে তা এখনও পর্যন্ত কোনো দিন ধার্য হয়নি, তবে খুব দ্রুতই কিন্তু এই মামলার শুনানি হবে, কারণ 2022 রিক্রুটমেন্ট প্রসেসটি সম্পূর্ণ কমপ্লিট করতে চাই পর্ষদের তরফ থেকে। তো দেখা যাক এই মামলার কবে শুনানি হতে চলেছে, কারণ এর আগে যে এনহান্স ভিত্তিতে এনহান্সদের যে ডকুমেন্টস ভেরিফিকেশান সেটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে, এবং এনহান্সদেরও খুব দ্রুততার সাথে যে লিস্ট সেটা প্রকাশ করবে এবং তাদেরকেও কিন্তু নিয়োগ প্রক্রিয়া দেবে। সেখানে তাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন ছিল সেটা কিন্তু যে ভিত্তিতে বা যে ক্রাইটেরিয়া ডকুমেন্টস ভেরিফিকেশন চলছিল সেগুলো হয়ে গেছে অলরেডি,
এরপর যে মূল ভিত্তি সেটা হচ্ছে এই 20-22 ডিএলএড ব্যাচ। এদের নিয়োগ সম্পন্ন হলেই কিন্তু বোঝা যাবে যে 2022 রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ যেটা 2017 ডেট নামে আমরা জানি সেটা কিন্তু সম্পন্ন হতে বাকি আর থাকবে না। তো এই ছিল মূল আপডেট। এখনও পর্যন্ত কিন্তু কেসের যে মূল যে ভিত্তি সেটা আর ডিটেলস কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করা হবে। তো যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই যথাসময়ে সঠিক এবং অথেন্টিক নিউজ আপনাদের সামনে প্রোভাইড করা হবে। এবং ভিডিওটি লাইক শেয়ারের সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।